জাতীয় মৎস্যপক্ষ 2026-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান আগামী 16 আগস্ট 2026 কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জজ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় মৎস্যপক্ষ 2026 শুভ উদ্বোধন ঘোষণা করবেন, পদক বিতরণ করবেন। জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক স্বর্ণ প্রদান করা হবে। মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদান রাখা স্বীকৃতি হিসাবে এই পদক প্রদান করা হবে। প্রিয় উপস্থিতি, জাতীয় মৎস্যপক্ষ উদযাপনের লক্ষ্যে কেবল একটি বার্ষিক কর্মসূচি বাস্তবায়ন নয়, বরং দেশের মৎস্য সম্পদকে সংরক্ষণ, নিরাপদ, মানসম্মত মাছ উৎপাদন, জলবায়ু সহিষ্ণু মৎস্য চাষের সম্প্রসারণ, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, পুষ্টি অর্থনীতি উন্নয়নে মৎস্য খাতের অবদান সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি, অংশীদারিত্বের আরো সুদৃঢ় করা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, মৎস্য খাত বর্তমানে বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিশ্চয়তার একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে জাতীয় জিডিপিতে মৎস্য খাতের অবদান 2.58%, কৃষি জিডিপিতে 22.03%, প্রায় 2,06,00,000 মানুষ, যার মধ্যে প্রায় 14 লাখ নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে সমৃদ্ধ রয়েছে। মৎস্য খাতের জিডিপি প্রবৃদ্ধির হার 1.41%। বাংলাদেশ মৎস্য সম্পদ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, টেকসই উন্নয়ন, অভিষ্ট 2030 সহ সকল ক্ষেত্রে ঈপ্সিত লক্ষ্যে অর্জনে সম্ভাবনাময় খাতে হিসাবে মৎস্য সেক্টর শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত। 2024-25 অর্থ বছরে দেশের মোট 51.11 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। একই সময়ে মাথাপিছু দৈনিক মাছের প্রাপ্যতা 66.80 গ্রাম, যা জাতীয় পুষ্টি চাহিদা নির্ধারিত মাত্রার 60 গ্রামের চেয়েও বেশি। এ অর্জন আমাদের মৎস্য চাষী, মৎস্যজীবী, গবেষক, উদ্যোক্তা, সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফসল। মৎস্য সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার ধারাবাহিকভাবে কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে দেশের বিভিন্ন নদ নদী ও উন্মুক্ত জলাশয়ে 669টি অভয়াশ্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি হালদা নদী,
সংলগ্ন 23,422 একর এলাকায় মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে। বিলুপ্তিপ্রায় দেশীয় মাছের কৃত্রিম প্রজনন, প্রযুক্তি উদ্ভাবন এবং লাইভ জিন ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে মাছের উৎপাদন সংরক্ষণ কার্যক্রম আরো বেগবান করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন মাছ উৎপাদন রপ্তানি সম্প্রসারণ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার, গ্যাপ ও HACCP ভিত্তিক উৎপাদন ব্যবস্থা এবং আধুনিক মান নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে 2024-25 অর্থবছরে 90,620 মেট্রিক টন মৎস্যজাত পণ্য বিশ্বের 50টির অধিক দেশে রপ্তানি করা হয়েছে, যার মাধ্যমে 6,144 কোটি 91 লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়েছে। অনেক বড়, আমি কিছু কিওয়ার্ড গুলি পড়ে যাই, বাকিটা আপনাদের কাছে আছে, আপনাদেরও টাইম সেভ হবে। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় সাংবাদিক বৃন্দ, সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার আওতায় ইলিশের নিরাপদ প্রযোজন নিশ্চিত করতে নিষিদ্ধ মৌসুমে 40,000 ইলিশ জেলেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। 2025-26 অর্থ বছরে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির 22 দিনের নিষেধাজ্ঞাকালে 15,503.501 মেট্রিক টন GDF চাল বিতরণ করা হয়েছে। ঝাটকা সংরক্ষণের কর্মসূচি আওতায় 4 মাসে 58,720.161 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। সমুদ্রে 58 দিনের মাছ আহরণ নিষিদ্ধকালীন 24,165.625 মেট্রিক টন চাল, কাপ্তাইদিতে মাছ আহরণের বিরত থাকা জেলেদের 1,610.701 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এসব কর্মসূচি শুধু জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেনি, বরং নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকার সামাজিক গ্রহণযোগ্যতা বাড়িয়ে টেকসই মৎস্য ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী করেছে। মানবিক সহায়তা শুধু খাদ্য বিতরণেই সীমাবদ্ধ নয়। 2025-26 অর্থ বছরে মাছ ধরতে গিয়ে নিহত 26 জন জেলের পরিবারকে জনপ্রতি 50,000 টাকা, নিখোঁজ 13 জন জেলের পরিবারকে একই পরিমাণ আর্থিক সহায়তা, অক্ষম একজন জেলেকে 25,000 টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি 1,295 জন ভোগীকে হাঁস মুরগি, গরু ছাগল, সবজি বাগান স্থাপনের উপকরণ এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। বিএনপি নির্বাচনী ইস্তাহারে উল্লেখিত মৎস্য খাত বিষয়ে বর্তমান সরকার ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে, যার মধ্যে জলমহল, উপকূলীয় খাল,
হাওরের ইজরা প্রথা বিলুপ্তি করে এগুলি জাল জার জলা তার এই নীতির ভিত্তিতে স্থানীয় মৎস্যজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এক্সকিউজ মি। জেলেদের মৎস্য আহরণের নিষিদ্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা জোরদার করা, উন্নত মাছের প্রজাতি উদ্ভাবন, মানসম্মত ফিড উৎপাদন, প্রক্রিয়াজাত শিল্প সম্প্রসারণে গুরুত্ব দেওয়া, রোগমুক্ত পোনা ব্যবহারে উৎসাহ প্রদান, হ্যাচারিগুলিকে পিসিআর ল্যাব সুবিধা বৃদ্ধি করা, মৎস্য চাষীদের বিজ্ঞানসম্মত অ্যাকুয়াকালচার গ্রহণে প্রশিক্ষণ প্রদান করা। হঠাৎ করে আজকে গলায় প্রবলেম দেখা মৎস্য চাষীদের বিজ্ঞানসম্মত অ্যাকুয়াকালচার গ্রহণে প্রশিক্ষণ প্রদান করা এবং চিংড়ি একটি বৈশ্বিক ব্র্যান্ড তৈরি ও বিদেশে সুপার শপগুলিতে মানসম্মত সরবরাহ ব্যবস্থা সুগম করে এই খাতে রপ্তানি আয় বৃদ্ধির নিশ্চিতকল্পে একটি সম্মিলিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, রূপালী মৎস্য, আমি কিছু জায়গা ইম্পর্টেন্ট জায়গাগুলি আপনাদেরকে কাজ করছি। পিছনে চলে গেছে না, তারপরও কঠিতর পরেও কিছু জায়গা আপনারা পেয়ে গেছেন পুরাটা। ওকে, এখানে আমি ইয়েটা বলে দিই যে আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের এই 16 তারিখে যে প্রোগ্রাম আছে কটিয়াদিতে, ওখানে আমরা মিঠা পানির মাছ এখানে পুনঃ অবমুক্ত করা হবে নদীতে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শুধু উদ্বোধন করবেন ওই দিন না। এছাড়া আমরা এই বছর থেকে আমরা এই প্র্যাকটিসটা শুরু করেছি। বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে আমরা পোনা অবমুক্ত করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ পোনা আমরা দিয়েছি। হ্যাঁ, আমরা দিয়েছি এবং ওখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, ওখানে আমাদের একটা হ্যাচারি আছে, সরকারের হ্যাচারি, ওইটা উনি পরিদর্শন করবেন, তারপরে উনি ওই বক্তব্য দেবেন। প্রিয় সাংবাদিক বিন্দু, জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে দেশের সকল নাগরিক, মৎস্য চাষী, মৎস্যজীবী, উদ্যোক্তা, গবেষক, উন্নয়ন সহযোগী, গণমাধ্যম কর্মী, সংশ্লিষ্ট সকল অংশীজনকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা ও দায়িত্বশীল প্রচারণা জাতীয় মৎস্যপক্ষের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই আমাদের আশা, বিশ্বাস, এবং আমরা তাই বিশ্বাস করি। এখানে আপনারা আমার বক্তব্য শুনেছেন। আমাদের বক্তব্যে আমরা মৎস্য চাষী যারা সচেতন চাষী, বিভিন্ন সেক্টরে আমরা 14টা গোল্ড মেডেল দিচ্ছি। এবং তারপরে আমাদের মূল প্রচারণা যেটা, যে মাছ উৎপাদনের শুধু নয়, সেফ ফিশ উৎপাদন করতে হবে। আপনারা এরই মধ্যে আমাদের যে সমস্ত ফিড উৎপাদনকারীরা আছে, এখানে গভর্নমেন্টের একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইন অনুযায়ী তাদেরকে ফিড উৎপাদন করতে হবে। এই ব্যাপারে আমরা তাদেরকে এর মধ্যে তাদের সাথে আমরা মিটিংও করেছি, এই রুমে আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমাদের গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী উৎপাদন করার জন্য নির্দেশ দিয়েছি। তার ভিতরে কিছু যে এমন গাইডলাইনের বাইরে হয়নি তা না, কিছু হয়েছে। আমরা মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি এবং তাদেরকে আমরা
এক্স্যাক্টলি 2 মাস সময় দিয়েছে, তাই না? যে 2 মাসের ভিতরে আপনারা এগুলিকে ঠিক করেন, তারপর গভর্নমেন্ট যে গাইডলাইন দেবে ওই গাইডলাইনের বাইরে উৎপাদন করার কোন অবস্থাতে আপনারা করতে পারবেন না। আমরা ওই মিলগুলি যারা আছে ওই মিলে আমরা ভিজিট করব, মাঠ পর্যায়ে তাদের যে পণ্য আছে সেল সেন্টারে গিয়ে আমরা টেস্ট করতে যাব। আসেন, মুরগি বা হাঁসের খামার এবং নিচে মাছের চাষ, এটা সায়েন্টিফিক নয়, আপনার সাথে আমি একমত। এটা আমরা সরকারিভাবে এটাকে আসলে উৎসাহিত করিনি কোনো সময়। কিছু লোক হয়তো নিজেরা সদ্যোগে এই ধরনের কাজ করেছে, আমাদেরও নজরে পড়েছে। তবে এটা সংখ্যা যে খুব বেশি তা না। আমরা সরকারের পরিকল্পনা আছে, যারা এই ধরনের প্রজেক্ট করছে তাদেরকে নিরুৎসাহিত করার পরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে। আমরা কিন্তু এটা সিরিয়াস। হ্যাঁ, আমরা এখানে মিটিং করে কাজ করেছি। আমরা ফুডের ব্যাপারে, স্পেশালি কোয়ালিটি ফুডের ব্যাপারে, যে কোনো ধরনের ফুড হোক সে মাছ, হোক সে মুরগি, হোক সে হাঁস, হোক সে গরু, ছাগল, ইভেন সবজি, আমরা কোয়ালিটি ফুডের প্রশ্নে প্রচন্ড সিরিয়াস। আমরা এই ব্যাপারে, এটাই আমাদের এই সরকারের একটা প্রধান প্রায়োরিটি। যতটুকু উৎপাদন করি ওইটা যেন সত্যিকার অর্থে মানুষের কল্যাণে যেন আসে, এই ব্যাপারে আমরা খুব সচেতন। এই সরকার প্রচন্ড সচেতন। ওইটা আমরা দিয়ে দিয়েছি, আপনি দেখবেন ওই মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছে ওইখানে। শুরু কোথা থেকে হচ্ছে, প্রথম উনি নদীতে পোনা মাছ মুক্ত করবেন, ওই স্থান নির্ধারণ করা হয়েছে। আপনি কাইন্ডলি ওনাকে একটু পেপার দিয়ে দেন, ওটা উপমুক্ত করা হয়েছে। তারপরে একইভাবে ওইটার পরে আমাদের একটা গভর্নমেন্ট হ্যাচারি আছে, ওইটা উনি দেখবেন। তারপরে আমাদের অনুষ্ঠানে চলে যাবেন, অনুষ্ঠানে গোল্ড মেডেল আর ওনার বক্তব্য, ধারাবাহিকভাবে যে ইয়েগুলি আছে। আমরা আশা করি সবচেয়ে বড় কথা, এই ধরনের যে জাতীয় পর্যায়ে যাদেরকে স্বর্ণপদক দেওয়া হচ্ছে, এগুলি মানুষকে প্রচন্ড ভাবে উৎসাহিত করে এবং আরেকজন লোক এমন ভালো কিছু করার জন্য প্রতিযোগিতায় আসবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য, সরকারের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। আপনারা একটা জিনিস দেখেছেন, এবারে শুধু ভিন্নতা একটাই, যে গোল্ড মেডেল বা আমরা স্বীকৃতি দিচ্ছি কাদেরকে, যারা মাঠে কাজ করে, যে পুকুরের পারে কাজ করে, যে হ্যাচারিতে কাজ করে। অতীতে যে জিনিসটা ছিল, এই গোল্ড মেডেল বা স্বীকৃতিগুলি আমরা ঢাকা শহরে করতাম। ঢাকা শহরে মানুষ কিন্তু মাছ চাষ করে না, এরা গ্রামে করে। এবারের ভিন্নতাটা, যেখানে মৎস্য উৎপাদন, যেখানে হ্যাচারি, গোল্ড মেডেল দেওয়ার জন্য সরকার ঠিক ওখানে চলে গেছে, মাঠে চলে গেছে। এটাই হলো সত্যিকার অর্থে উদ্যোক্তা যারা, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এই মাঠে যাচ্ছি এবং আগামী দিনগুলি এভাবেই চলবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।